হ্যালো। হ্যালো। কেমন আছেন? আছি আছি। তো আপনার সাথে তো আপনার তো অনেকগুলো কথা আছে মনে হইতেছে আর কি। কোন? আমি তো বুঝতেছি না যে আপনাদের ওখানে কি হইতেছে। এই যে নাম আসছে এই লোক কি আসলে? জাহাঙ্গীর। এ কি আপনার মানে আমাদের আমাদের তো কোনো আমাদের ধারণাই চয়েস নেই এই না, লোক আমার সম্পর্কে। জানার মতো ল মিনিস্টারের চয়েস না, কিন্তু তার নাম আইসা চিফ জাস্টিসের রিকমেন্ডেশন হয়ে গেছে। সে হলো জজ কোর্টে লয়ার ছিল, জজ কোর্ট লেভেল থেকে মনে হয়েছে, এটা কামুল টামুল করছে আর কি। যাই হোক, মনে হচ্ছে আমার জজ কোর্টে লয়ার ছিল। আপনার ওই স্মাগলিং কোর্টের পিপি আসলে তার নাম হলো সোনা জাহাঙ্গীর। হ্যাঁ। ও মাই গড। এটা হইল কি করে? আমি জানি না। আমার সঙ্গে ল মিনিস্টারের যা কথা, তাতে কাম এটা বাবু বা গোবিন্দ ল মিনিস্টার তাই বলছেন। কালকে চিফ জাস্টিসের লোকে দেখা হলো কালকে, উনি এবং কেউ বলেন না, এসব আলাপ করেন। উনি বলছেন যে আপনাদের খুব সুনাম আছে, যে বাইরে কোনো বদনাম নেই, এটা মেনটেন করতেছেন আপনারা, এটা খুব ভালো, কোন ধরনের কোনো বদনাম আপনাদের নাই। আজ দেখলো যে নাম দিয়েছে, তো এখন কি করার আছে। এটা তো তার মানে তো একটা কোরাপ মানুষকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা একটা কোরাপ অন্তত মানুষকে পক্ষে দেওয়া হয়েছে। অন্তত পক্ষে হি ওয়াজ করাপ্ট, এটা বলা যাইবে। আরে এটা কি আর এমন একটা জিনিস যেটা এখনই মানে কালকে ছিলেন কোরাপটা আজকে বদল হয়ে গেলেন? কি করবেন? আরেক ভেজাল লেগে যাবে এটা আমাদের সাথে ওয়ার্কিং ভেজাল লাগবে না, রিলেশনশিপটা তারে কিভাবে। বলা হয়েছে যে তুমি চেয়ারম্যান যা করবে খালি ইয়েস কবা। এমনি সে লেখাপড়া জানে, এটা আমি বলবো, বুঝলেন? হ্যাঁ। লেখাপড়া জানে। লেখাপড়া জানে মানে কোনখান থেকে পড়ালেখা কি করেছেন উনি মানে? না, এমনি লয়ার ভালো ছিল, কোর্ট পারফরমেন্স তো খারাপ ছিল না, এগুলো ঠিক আছে, উনি কিন্তু কি জুডিশিয়ারিতে ছিলেন তাহলে আগে? না 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 না, লয়ার। ও আচ্ছা, তার মানে এটা তাহলে এই এর কোটাতে আসছে আর কি। কামরুল কোটা, আমার ধারণা কামরুল কোটা আছে। কিভাবে সম্ভব হইতেছে? এটা কি প্রধানমন্ত্রী কিছুই জানেন না? প্রধানমন্ত্রী তো আমার হেদের খুব পছন্দ করেন, ওই সারা খাতুন দুর্নীতির, বুঝলেন না? আর আপনি কি জানতেন যে জয়ী সাহেব আজকে এ করতেছে? উনি কিছু বলছেন না টলছেন না না, উনি আপনাকে? ফার্স্ট টাইম আমরা কোর্ট করছেন, কোর্ট করিয়ে নামছেন নিচে, নামার পরে উনি পট করে 10 মিনিট পর একটা ফোন করো যে স্যার আমি একটু এমার্জেন্সি পারা যাচ্ছি, আমি আসতেছি স্যার, এই কথা চলে গেছে। তখন নাকি তার এক অমিশ্র ঢাকাই সেক্রেটারি চাই, সে আমারে বলে আই এম নো মোর ইউর মেম্বার। মানে কি বলছেন আপনি? তাহলে আসলে আপনি কোর্টে ওঠেন, আমি আসি আপনার লোক দেখা করে যাবো, তবে আমি কোর্টে উঠবো না, আমি উঠতে পারতেছি না, উঠবো না। আমি কোর্টে উঠলাম, কোর্ট সাথে সাথে শোনা তো দেখো দেখো, তখন আমাকে বললো যে এরকম দেখাই নিল, দেখাই নিয়ে বললো যে রিজাইন করলাম, দিয়ে আসলাম। আজকে স্বীকার পেয়েছেন উনি যে পরশুদিন রাত্রে ওনারা ডাকাইছিলেন বাসায়, এবং বাসায় নিয়ে আইনমন্ত্রী। বলতেছে আপনারা আমরা ইতে দেবো, ল কমিশনে নেবো, আপনি রিজাইন দেন। আজ ডাকাই নিয়ে রেজুলেশন খেতে থাকে, মানে এই ঘটনা। ল কমিশন দিলে খারাপ না, এটা দেখ। এটা এমন লোক আলাপ করছে, সে কমিশন দেবে। তো এটাকে আইনমন্ত্রী বলছেন? আমার একদম কি হয়েছে। এটা ঠিক আছে। ওটা ঠিক আছে, মানে হি উইল বি গুড অ্যাট দ্যাট সর্ট অফ ওয়ার্ক, হম। মানে উইথ হিজ এক্সপিরিয়েন্স এন্ড এভরিথিং। আচ্ছা, উনি কি একটু আপসেট হয়েছেন? না না না, দেখলাম খুব নর্মালি, এমন হয়তো হইতে পারে মনের মধ্যে, কিন্তু উপরে খুব নর্মালি দেখলাম আমি। আচ্ছা, মানে বিডি নিউজ 24 যেভাবে রিপোর্ট করছে ওনার ঢুকাটা নিয়ে, ওনার বিল্ডিং এ ওই কোর্ট রুমের চারিদিকে তাকানো নিয়ে যাওয়ার আগে, যে এটা হলো পার্টিং লুক, মানে একদম বিদায় বিদায় না, এটা তো বলে না, দেখায়। এটা আমাদের লগই নামলো। আমেরিকান ওই ক্যাসেরির লোকেরা রিপোর্ট করতেছে, এতে সেটা একটা জিনিস পাঠাইছি দেখেন। ওদের কাছে কংগ্রেস থেকে যে পত্রিকা বেরোয় সেই পত্রিকার দ্য হিল নামে শেয়ার করছি। আচ্ছা,
তো এটা তো কি হইলো তাহলে ফাইনালে গিয়া? দেখি। আপনার সাথে এমনি তার পরিচয় আছে কি? হ্যাঁ আছে, ভালো পরিচয় আছে। রাজনীতির দিক থেকে কোন দিকের মানুষ? আওয়ামী। বেশি আমার মনে হয় সেই রিটিং করছেন যে বাবুর ও জেএসডি আর ওই ঠাকুর হলো সিপিবি, আমরা আওয়ামী লীগ দেবো। মানে এইভাবে ভাগাভাগি করে করছে, কিন্তু এটা মানে আমাদের আইনমন্ত্রী তাহলে কিছুই করার থাকে না বোধহয়, না? মানে আমি হলে তো ওই পর্যায়ে রিজাইন করতাম আর কি। এবং এটা তো উনি সিগনেচার কি করছে, মানে ওনারই তো করতে হবে সাইন। কোনটায়? এই যে রেজিগনেশনে? না 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 না, হ্যাঁ মানে মন্ত্রী তো এ করবে, তাই না? মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে পাঠাতে। তাহলে ওনারা বইলেই বা লাভ হইতেছে কি আর, যে মানে হোয়াট ইজ হি দেন? তো কোনো কথা হইলো, এখানে আমরা একটা হাই ইন্টিগ্রিটি ওয়ালা মানুষের দরকার। আর এটা কি তার ওই পাবলিকলি নোন ছিল, এই আপনি যেটা বললেন যে যে মানে সোনা জাহাঙ্গীর নামটা? তাকে সে পরিচিত হাইকোর্টে এবং জজ কোর্টে সে সোনা জাহাঙ্গীর নামে পরিচিত ছিল লয়ার হিসেবে। ওইটা বলতেছেন যে সে ছিল কিসের কোর্টে বললেন যে? স্মাগলিং কোর্টের পিপি স্মাগলিং। ও, স্পাংলিকের জন্য আমাদের আলাদা কোর্ট আছে নাকি? আচ্ছা আচ্ছা। এটা কত বছর আগের কথা? অনেকদিন আগের কথা নাকি এই ইদানিং এর ব্যাপার? এটা মানে 5-7 বছর আগে, 5-7 বছর হয়ে গেছে। ওই 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 সময় আওয়ামী লীগ 1 সাল পর্যন্ত। মানে আগের বারে আওয়ামী লীগের সময়? আচ্ছা আচ্ছা। উনি তো 10 সালে হয়েছে দেখতেছি, উনি জাজ হয়েছে। এটা খুব দ্রুত হয়ে গেল, এই লোকের এখনো রেজিগনেশন একসেপ্ট না করার পরে, আর এটা মানে এত দ্রুত, মানে এরা একদম মানে কু করে ফেললো আসলে। মানে এটা বোধহয় দেখা যাবে কি যে যদি আপনি খোঁজ খবর নেন ঠিক মতো, যে আইনমন্ত্রী হয়তো বা জানেই কিনা সন্দেহ আর কি, পাঠায় দিছে চিফ জাস্টিসের কাছ থেকে মিনিস্ট্রিরে দিয়া, তারপর চিফ জাস্টিস তো এত দ্রুতর সাথে আবার ওকে করে দিছে। আমার বলছে যে আমার কাছে আসতে দেরি তো আমি লগ দিয়ে দেবো, যারা চাইবে তারে দেবো। এটা আমার কালি বলছে তো, যাকে চাইবে তাকে দেবো, এটা বলছেন উনি আমাকে। এনিওয়ে, আপনারা দুজন ঠিক থাকলে বেশি মানে সুবিধা ও করতে। জাহাঙ্গুলো আমার লগে ঠিক থাকবে, হুম? তারা মানুষ তো ডিস্টার্ব করবে না। কারণ এখানে হচ্ছে যদি কোনো অবস্থাতে কম্প্রোমাইজ হয়ে যায় সেটাই আর কি, সেই রিস্কটা হলো সেটাই, এখানে তার অন্য এতে লাভ কোনো নেই, রিস্ক। আমরা দুজন শক্ত আছি, ও কোনো কিছুতে লাভ হইবে না। তো ও লেখাপড়া জানে, এটা ঠিক। ও যদি ঠিক পথে চলে ও ভালো জজ হইবে। আপনার সাথে আর কোনো মানে কথাবার্তা হয়নি ওনার আর? বিদায়ী কথাবার্তা কিছু? আমি তো বিদায় দিলাম না, আসতে গাড়িতে তুলে দিলাম একেবারে গিয়ে, নিচে নাই না, তুলে দিলাম গাড়িতে। আজকে তাহলে উনি জানতেন না, ওনাকে জাস্ট বোধহয় ডাকছে, তাই না? নাকি এটা ঘটনাটা ওনারা ঘটছে তো কিভাবে? পরশু রাত্রেই কইছে, উনি তো দেয় নাই, তবে ডাকবে ডাকে নিয়ে গেছে। জানতো কিনা আমি কইতে পারি না। আচ্ছা, দেখা যাক এখন লাভ হইবে না লোকসান হইব, এটা এখন আমরা হিসাব করতে হবে পরে আর। মানে এখন যেটা আমি বোঝার চেষ্টা করতেছি যে এইটারে মানে এইটার ওই মানে ওস্তাদের উপরে ওস্তাদিটা করলোটা কি আর কি। মানে এরা মানে এই যে যারা আসলে আসলে পক্ষের মানুষ না, যারা আসলে জিনিসটাকে রিটেন করতেছে, সবকিছু জেনুইন চিজ না, মানে এগুলোকে আমাদের কি আগে নাম বললে কি ভুলিছে কিনা স্ট্র্যাটেজি হিসাবে? মানে এটা তো সুপার ফাস্ট স্পিডে হয়েছে, এটা কিন্তু সন্দেহজনক মানে স্পিডে হয়েছে। এবং এটা হয়ে গেল, তারপরে হলো যে আবার এটা পাবলিকলি জানিয়ে দিল, এটা তো হওয়া উচিত না আসলে। এখন আমি মালুম ভাইয়ের কাছে টক্করটা বুঝতেছি যে আসলে কি হইল। এখন তো দেখা যায় মানে পাবলিকলি অন্তত পক্ষে আইনমন্ত্রী এটা আবার ওন করতেছে। কিভাবে সম্ভব? মানে এই লোকের নাম তো কখনো আসে নাই। এটা মানে লোক আসলে একটু ফিসি লোক হয়ে গেছে আসলে। আজকে টিপু ভাইয়ের বার্থডে,
83 হ্যাঁ, জনের হ্যাঁ। সাথে। 83 এটা ওনারা কিছু করতেছে নাকি? হ্যাঁ, পাশা দেওয়া তো যাবো আমরা। হুম। তো ঠিক আছে তাহলে। আচ্ছা, থ্যাংক ইউ। হুম।